আমার বান্ধবী সুমি আর আমি নাকি চোর। এ বাবা, এত বড় সত্যি কথা তোমায় কে বলেছে? যে বলেছে খুব খারাপ কাজ করেছে গো। এত বড় সত্যি কথা বলতে আছে। আমরা নাকি চিটিংবাজি করি। আরে বাবা, তুমি চুরি আর চিটিংবাজি দুটো একসাথে পারো? বলো কি? স্যালুট দিদি, স্যালুট। গরিবের টাকা মেরে আমরা নাকি রোজগার করি। সব সত্যি কথা তোমাকে কে বলেছে? শুধু নামটা বলো, আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করব যে এত বড় সত্যি কথা আপনি বললেন কি করে, আপনার এত সাহস এলো কি করে? এই জাস্ট এই কথাটা বলবো, শুধু নামটা বলো। বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু শুনেওছি আর অনেক কিছু সহ্যও করেছি। তবে এটা বুঝলাম না, পুরো সত্যিটা জানার পরেও কিছু মানুষ কি করে আমার নামে এই মিথ্যে অপবাদগুলো দিল। কে 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 তোমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে? খালি নামটা বলো, তারপর আমি দেখছি ল্যাটাই দেখছো, তার কাছে গিয়ে বলবো ল্যাটায় সুতো কিনে দিতে, ব্যাস। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো 1 বছর আগে আমার কাছে একটা নন পেড কোলাবরেশন আসে। তো আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে একটা মেয়ে মেসেজ করে, তার মেহেন্দি মানে হোমমেড মেহেন্দি আমাকে পাঠাবে, অ্যান্ড সেগুলো আমি হাতে অ্যাপ্লাই করে সেই ভিডিও বানিয়ে তাকে প্রমোশন করে দেওয়ার জন্য আমাকে মেসেজ করার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে রিপ্লাই করি, অ্যান্ড আমার অ্যাড্রেসও দিয়ে দিই, আমার ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিই, সমস্ত ডিটেলস দিয়ে দিই, অ্যান্ড আমার কাছে প্রোডাক্টও তারা পাঠিয়ে দেয়। এই প্রমোশনটা করার জন্য আমি কিন্তু ওনার থেকে কোনো রকম কোনো চার্জ নিইনি। ওনার ব্যবসার প্রচারের জন্য কিন্তু আমি নন পেড কোলাবরেশন করব বলেই ডিসাইড করি। সবই তো বুঝলাম, কিন্তু সমস্যাটা কোনখানে সেটা তো একটু বলবে নাকি? প্রোডাক্টটা আমার কাছে রিসিভ হয় 1 বছর আগে, অ্যান্ড এমন দিনে রিসিভ হয় যেদিনকে আমি বেরিয়ে যাচ্ছিলাম মায়াপুরে। আচ্ছা আচ্ছা, মায়াপুর যাচ্ছিলে? আমার তো আর যা হলো না, দূর থেকেই প্রণাম করে। হ্যাঁ, তারপর বলো। প্রোডাক্টটা আমি আনবক্সিং করে আমি তাড়াতাড়ি করে ওর থেকে দুটো চকলেট ছিল ওর ভেতরে, দুটো চকলেট নিয়ে আমি বেরিয়ে যাই মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর আচ্ছা আচ্ছা, ভিতরে দুটো চকলেট ছিল নাকি? আচ্ছা, চকলেট খেতে খেতে মায়াপুর চলে গেছিলে আর ব্যাপারটা সব ভুলে গেছো, তাই তো? একদম, এখানে তোমার কোনো দোষই নেই। তো বন্ধুরা, কিছু দোষ দেখতে পাচ্ছ? আমি তো কিছু দোষ দেখতে পাচ্ছি না। থেকে ফেরার পর আমার কাজের এতটাই প্রেশার ছিল যে আমি ওই ব্যাপারটা নিয়ে ভুলেই যাই। আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলে নাকি? আরে মানুষ মাত্রই ভুল হয়, এতে সমস্যার কিছু নেই। তোমার এখানে দোষ থাকতেই পারে না। সবই ঠিক আছে, কিন্তু তুমি আমায় একটা কথা বলো, তুমি যে এত ভালো মানুষ দেখালে, যে আমার এত বড় উদার মন, আমি তোমার থেকে কোনো টাকা নেবো না, তো মানে হলোটা কি? মানে তুমি তো করলেই না, তাহলে তোমার উদার মনটা গেল কোথায়? Good question. You are a good question. অ্যান্ড আমাকে যে মেহেন্দিটা পাঠিয়েছে যে ওনার, সেও আমার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করে না। এবার ব্যাপার হচ্ছে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, যে হোয়াটসঅ্যাপে আমি সমস্ত ব্র্যান্ডের সাথে কথা বলি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কিছু পার্সোনাল কারণের জন্য বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, নাম্বারটা বন্ধ হয়ে যায় নাকি? হ্যাঁ, বন্ধ তো হতেই পারে, নাম্বার এসছে গেছে, এ তো কোনো ব্যাপার না, এতেও তো তোমার কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না, এরকম তো হতেই পারে, তাই না? কিন্তু ওনার কাছে কিন্তু আমার দুটো নাম্বার ছিল, একটা হচ্ছে আমার ফ্যামিলির নাম্বার, একটা হচ্ছে আমার নিজের পার্সোনাল নাম্বার, যেটা আমি দিয়েছিলাম ডেলিভারি করার জন্য। প্রোডাক্ট ডেলিভারির যে অ্যাড্রেসে হয় সেই অ্যাড্রেস আমি ওনাকে দিয়ে দিয়েছিলাম। 1 বছর পর্যন্ত উনি আমার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করে না। আচ্ছা আচ্ছা, তুমি ভুলে গেছো, তোমার কোনো দোষ নেই, তাই তো? সে তোমার সাথে কন্ট্যাক্ট করেনি কি করেছে কি হয়নি, সেটা তার দোষ, তোমার কোনো ব্যাপার না, তাই তো? চকলেট খেয়ে নিয়েছো, ব্যাস খতম। মেন কথা হচ্ছে যে তোমার কোনো দোষ নেই, সব দোষ তার, তাই তো? সেই ওনারটার। ঠিক আছে, যাই হোক গে। তো এখানে আমার কিছু আর বলার নেই, ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইবটা টিপে দেবে, ঠিক আছে? টাটা।